হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এখন যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা আমি একটা কুশন কভারে করেছি। আমার গতকাল ভিডিওতে আমার এই কুশন কভারের আর্ট নিয়ে ভিডিও ছিল একটা। এখন আমি সেই কুশন কভারটা কাজ করব, সেটা আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। আমি এখানে ফুলের যে কাজটা করেছি সেটা হচ্ছে শার্টিং স্টিচ। আমি এর আগেও বহু ভিডিওতে আমি শার্টিং স্টিচ নিয়ে অনেক আলোচনা করেছি, আপনারা সেগুলো চাইলে ডিটেলস দেখে আসতে পারেন। এই জন্য আমি এখানে শার্টিং স্টিচ নিয়ে তেমন আলোচনা করব না। আমি এই ফুলটা সেলাই করার জন্য লাচি সুতা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই কাজটা করতে পারেন। শার্টিং স্টিচ সেলাইয়ের ক্ষেত্রে আমি 3 তার সুতা নিয়েছি। আমি ফুলটা যাতে একটু ফুলা ফুলা দেখা যায় এই জন্য আমি 3 তার সুতা নিয়েছি। 2 তার সুতা নিলে কাজটা আরও ফিনিশিং সুন্দর হয়, তবে এই ক্ষেত্রে আমি 3 তার নিয়েছি, কারণ হচ্ছে আমি ফুলটাকে একটু মোটা যাতে দেখা যায় সেজন্য আমি 3 তার সুতা নিয়েছি। শার্টিং স্টিচ সেলাইয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সবসময় ঘন ঘন এই ফোড় দিতে হবে, তাহলে যাতে সেলাইটা খুবই ঘন দেখা যায়। এই জন্য সেলাইটা যত ঘনত্ব হবে ততই শার্টিং স্টিচ সেলাইটা বেশি সুন্দর দেখা যাবে। এই ডিজাইনটা আমি একটা কুশন কভারে করে নিচ্ছি। আপনারা চাইলে সেম ডিজাইন আপনারা যে কোনো ক্ষেত্রে করতে পারবেন, যে কোনো ড্রেস বা যে কোনো ম্যাটেরিয়ালসই করা যাবে, কোনো সমস্যা নেই। কাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কাজ যত ধীরে ধীরে করা যায় ধৈর্য সহকারে ততই কাজের ফিনিশিং বেশি সুন্দর আসে। এই জন্য সবসময় ধৈর্য নিয়ে কাজ আস্তে ধীরে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর কাপড়টা যাতে বটে না যায় সেই জন্য সেই দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফ্রেম আটকানোর সময় বেশি খেয়াল রাখতে হবে যাতে ফ্রেমটা বেশি টাইটও না হয়, আবার যেহেতু লুজও না হয়। বেশি টাইট হলেও খুলতে গেলে কাপড় নষ্ট হয়ে যাবে, ফেসে যাবে। আবার বেশি লুজ হলে দেখা গেছে কাজ করতে গেলে ঢিলা হবে কাপড়টা আর সেলাইটা কুঁচকিয়ে থাকবে। আমার প্রথম ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় ফুলটাও আমি সেম শার্টিং স্টিচ দিয়ে করে নিব। আমি এই ক্ষেত্রে অরেঞ্জ কালারের 3 তার সুতা নিয়েছি, সুতি লাচি সুতাই নিয়েছি। আমি সম্পূর্ণ কাজটা সুতি লাচি সুতার মাধ্যমেই করব।
আমার ফুলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ডালের কাজে যাব। ডালের কাজটা আমি এখানে সবুজ কালারের সুতা নিয়েছি 3 তার, সেখানে আমি সেলাইটা দিয়েছি হচ্ছে ব্যাক স্টিচ। এক্ষেত্রে আমি 3 তার সুতা নিয়েছি, কারণ ডালটা একটু মোটা দেখালে সুন্দর দেখা যাবে, ফুলের সাথে বেশি ভালো লাগবে, এই জন্য আমি 3 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 2 তার সুতা নিতে পারেন। আর কাজের ক্ষেত্রে কখনোই সুতাটাকে বেশি টান টান করা যাবে না, অতিরিক্ত টানা যাবে না। অতিরিক্ত টানলেই সুতার কাজটা হচ্ছে কুঁচকিয়ে থাকবে, দেখতে খারাপ দেখা যাবে, বা ফ্রেম খোলার পরেও খারাপ দেখা যাবে। ডালের কাজ কমপ্লিট। এখন আমি যাব পাতার কাজে। পাতার কাজেও আমি সেম সুতাই নিয়েছি, সেটা হচ্ছে 2 তার সুতা নিয়েছি পাতার ক্ষেত্রে। আমি পাতাটাকে যাতে পাতলা দেখা যায়, হালকা, এই জন্য আমি 2 তার সুতা নিয়েছি। আর পাতার ক্ষেত্রে হচ্ছে আমি ফিশবোন স্টিচ নিয়েছি, ফিশবোন স্টিচ করব এখন। সেজন্য আমি দেখেন, এই ফিশবোন স্টিচ নিয়েও আমি ডিটেলস এর আগে ভিডিওতে দেখিয়েছি, তারপরেও আমি বলছি ফিশবোন স্টিচটা হচ্ছে মাঝামাঝি থেকে সেলাইটা উঠাতে হবে। আপনারা খেয়াল করলেই বুঝবেন যে মাঝের অংশ থেকে একবার বাম সাইডে নিব সুইটা, আবার মাঝের অংশ থেকে একবার ডান সাইডে নিব। এভাবেই পরপর আমরা পাতাটা কমপ্লিট করে নেব। দুইটা পাতার কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এখন যাব ফুলের মাঝের অংশে কাজ করতে। ফুলের মাঝের অংশে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রেঞ্চ নট স্টিচ, যেটাকে আমরা গিট সেলাইও বলতে পারি। ফ্রেঞ্চ নট স্টিচের ক্ষেত্রে আমরা সুইটাকে সুতার মাঝে 2 পেঁচ দিয়ে নিয়ে নিব। কোনো কোনো ক্ষেত্রে 1 পেঁচও দেওয়া যায়, সমস্যা নেই। এখানে আমি ফ্রেঞ্চ নট স্টিচের ক্ষেত্রে আমি 4 তার সুতা নিয়েছি, যাতে গিটগুলো একটু বড় বড় হয়, এজন্য আমি 4 তার সুতা নিয়েছি। আর সেক্ষেত্রে আমি দুইটা পেঁচ দিয়েছি। এখানে চাইলে 1 পেঁচও দেওয়া যায়। প্রথম ফুলের কাজ করার পরে সেকেন্ড ফুলের মাঝের অংশ আমি সেমভাবে ফ্রেঞ্চ নট দিয়ে করে নিলাম।
ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে আজকে আপাতত এতটুকু কাজই দেখালাম। বাকি কাজ আগামী ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে হাজির হব। ততক্ষণে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।